গুড মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। এখন ঘড়িতে বাজে 12টা, যদিও মর্নিং নেই, তাও মর্নিং। যাই হোক, এখন হবে চা ব্রেকফাস্ট। স্ত্রীর জামা এখন যাবে বলে আয়রনের দাদাকে ফোন করতে হবে। সেকেন্ড টাইম ঘুমটাই হচ্ছে যত সমস্যা, উঠে আবার ঘুমিয়ে গেছি, এই হলো, ওই জন্য দেরি হচ্ছে। সোমা রান্না বান্না করে নিয়েছে সব, এখন ওই গ্যাস ফ্যাস মুছবে, আমি তো এখানে কাজ করছি, কথা বলছি, চাদর পাল্টালাম, মেশিন চালালাম, এই সব। এখন দেখো, আর আজকে আছে মানে ডায়ালিসিস। ঘড়িতে বাজে 12টা 25। এখন যাই বকফুলটা পেরে আনি। আর দেখেছি আগে একটা বাড়িতে কারি পাতা, ওখান থেকেই ঝেড়ে আনবো কারি পাতা। আর যাবো না পুকুর পাড়ে, ওখানে আবার গোসাপ আছে নাকি, যাই হোক মা কালকে বললো। এখন যাই আগে কারি পাতাই বকফুলটা নিয়ে একজনের বাড়িতে দিয়ে আসি, দিয়ে এসে কারি পাতাটা ঝেড়ে নিয়ে বাড়ি চলে আসি। কারণ পাখালা ভাতটা আজকেও হবে। যারা দেখবেন এখন এই ঝাড়বে ওই ঝাড়বে, ঝেড়ে ঝুড়ে দুপুরবেলায় কি খাওয়াই আমি দেখি। এখন ঝাড়াঝাড়ি চলেনি, এখনো ঝাড়াঝাড়িটা কাটছে না, এখন ঝাড়াঝাড়ি করে কি খাওয়াবে তা জানি না। কিন্তু বাকি বকফুল পাড়া হয়ে গেছে এই, আর ওই জোর হাতে কিছু আছে, এগুলো যে আমাদের হয়ে যাবে। গরিব মানুষ জোগাড়ে চলে আমাদের সংসার, চুরি করে চলে কারি পাতা। রান্না বান্না করে আমি হাঁপিয়ে গেলাম। এই এখন এসেছি লাস্ট, এই যে মাখালা ভাত, বেগুন ভাজা, লঙ্কা ভাজা, আর এখানে আইটেম রেডি করছি। এখন এটাকে দিয়ে জাস্ট নাড়াচাড়া দেবো, দই দিয়ে ভাতটাকে মেখে। এই হলো আজকের আমাদের মেনু। ওদিকে সোমা করছে ওই যে কুকুর বিড়াল খেতে, দিদি কাজ করছে আমাদের, আর ওদিকে মা শুয়ে আছে। যাই হোক, মা শুয়ে আছে, দেখালাম না। আর ওদিকে আমার পোলা এখনো শুয়ে রয়েছে। যাই হোক, আমরা এখন আমাদের খাবারটাকে রেডি করি। গল্প দিস না, জ্বালিয়ে দিলাম, হাসতে হাসতে। যাই হোক, বাবা খাচ্ছে এখন, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, মা স্নান করবে, আর আমি যাচ্ছি আমার ছেলের সঙ্গে একটু ডায়লগ মারতে। বল বল, ভালো লাগছে বিরিয়ানিটা খেতে? তুই কালকে আসিস নি জানিস, ভিডিওটা মিস করছিল তোকে, লোকজন মিস করে, দেখে না কেউ আমার ভিডিও। দেখিস তুই? দেখিস না আমাদেরকে মিস করিস না তখন? আমি তোর জন্য সারাদিন তুই বলিস না কি করি, আবার শুটিং করি। আজকে কি রান্না করলি? কে করবে রান্না? কখন কি করবি বল না এরকম তাও ভাত তো করবি, আর ডাল করবি না? সবই তো বলছিস, বল না কি করবি। হ্যাঁ, বকফুল নিয়ে যাবি, বড়া করে খেয়ে নিবি। ও আচ্ছা, নবমীর ব্যাপার আছে। কেউ আসেনি রে, ওটা বাবার থালায় কিছু করলো, আওয়াজটা হলো। আচ্ছা, এটা বলে তো লোকে বলে গরিব, যারা বড় লোক তারা বলে গরিব। তো গরিব মানুষ কি বলবে? রাজা। তাহলে আমি রাজা। বল রাজা, আমিও রাজা। হ্যাঁ, আমি রাজা। একটা মাখা হলো পন্তা ভাত, পন্তা না পাখালা, এগুলো ছাড়িস। আমাদের একটাখানি ভাত আছে, আমরা একটা খাই, আমি আর ছেলে খাবো। এটা বলে গেছে, হ্যাঁ সত্যি, আমি খাবো না। খেয়ে নেওয়া যাবে। দেখো ভালো হয়েছে, তেল বলো কেমন হয়েছে? ভালো হয়েছে না? তুমি আবার আবিষ্কার করলাম। এই সেই উড়িষ্যার পাখালা ভাত। আজকে আমি এটা ট্রাই করছি, কারণ কালকে আমাদের মঙ্গলবার ছিল, মা তো খেতে পারবে না বলে আমরা কেউ খাইনি। এর সাথে বেগুন ভাজা, আচারটা আমি নিয়ে নিই। এই যে আমি খেয়ে দিই, কেমন ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো খেতে, কোনো শুটিং না এটা।
সিরিয়াসলি ভালো খেতে। ওদিকে সময় খাচ্ছে জল ঢালা ভাত, আমার ভালো লেগেছে এটা। তুইও দেখিস তোরটা, তোরটা নিয়ে দেখিস। ভালো হয়েছে, যা হবে হবে, তোমাকেই করতে হবে। আমার চামচে করে স্টাইল মানে খেতে ইচ্ছে হচ্ছে না। এইসব ভাত আমি এত রয়েছে খেতে পারি না, হাঁড়ি ধরেই খাওয়া ভালো। আমারটা দাঁড়া। যাচ্ছি এখন মাকে নিয়ে হসপিটালে, আবার আজকেও ডায়ালিসিস হচ্ছে। যাই হোক, এই যে যাচ্ছি সব রাস্তা এখন এই অবধি তো ঠিক আছে, ব্যারাকপুর পর্যন্তও ঠিক আছে, তারপরে কতটা জ্যাম হবে কিছু বোঝা যায় না। ব্যারাকপুর পর্যন্ত তো কোনো জ্যাম নেই, জ্যাম তো ডানলপের দিক দিয়ে বোঝা যায় যে জ্যামটা কতটা হয় না হয়। আর আস্তে আস্তে তো রাত্রির 10টা সাড়ে 10টা হবে মায়ের, তার মাঝখানে আমরা চলে আসবো ট্রেনে করে, এসে আবার আনতে যাব পরে মাকে। আবার বাড়ি আসার পরে অনেকক্ষণ বসে বসে আমি আর এই যে পুতুল দি মিলে গল্প করছিলাম। করার পরে ভাবলাম একটু আলু পরোটা করে রাখি, আজকে রাতে রুটি খাবো না, আলু পরোটা করবো। আলু পরোটা দই আছে ফ্রিজে, দই রায়তা দিয়ে। যাই হোক, এই যে হচ্ছে আলু পরোটা, আলু কুলচা টাইপের, আর রুটি। আর এখন তার আগে খাবো চপমুড়ি, তখনও আড্ডায় থাকবে। আলু পরোটা মোটামুটি কমপ্লিট হলো। এখন আমরা আবার বিকেলের পাটে নিয়ে বসেছি। এই যে মুড়ি বেগুনি, এই যে উনি আর আমি। মা জানেও না, বাড়ি এসে কালকে ভিডিও দেখে তখন বলবে তোরা চপটপ খাওয়া কমপ্লিট করে ফেলেছিস সব। যাই হোক, এরপর আবার এক রাউন্ড চা আছে। আমাদের বাড়ি আজকে পুরো ফাঁকা, আমি আর এই দিদি দুজনে মিলে বসে গল্প করছি। বাবাই ওপরে কাজ করছে, ব্যাস। তো চলো খেয়ে নি। আর ঈদের এখনো ফাংশন শেষ হয় না, ওদিকে রাস্তায় পড়েছে রামনবমীর জ্যাম, আর আমরা এখন যাচ্ছি মাকে আনতে। আরে বাবা, এবার লাল কাপড় উড়িয়ে কিছু একটা সমস্যা। আমরা খাবো। ও আচ্ছা, না এবার ও ইয়ে করবে। মালাই চায়ের জন্য এসছে এখানে চপোলা। যাই হোক, আগের দিন তো ইয়েতে নিয়েছিলাম। হ্যাঁ, মালাইটাই তুলছে, তাই জন্যই বলছে এটা তোল। এই তুলতে গিয়ে আমার ফোনটাই পড়ে গেল, ভালো করে ফুটছে ওই জন্য। চলো, আমি আর আমার মা এখন চা খাচ্ছে। মায়ের রাতে ডিনার কমপ্লিট, রাস্তায় ডিনার করিয়ে দিয়েছি। বাড়ি গিয়ে জাস্ট চেঞ্জ করবো আর ঘুম পাড়িয়ে দেবো বাচ্চাটাকে। আমাদের কাজ শেষ আজকাল। আমিও স্নান টান করে কমপ্লিট, বাড়ি গিয়ে জাস্ট গিলবো দুটো, গিলে ঘুম না মোবাইল দেখা। বাইরে চলছে কীর্তন, গাড়িতে চলছে খেলা, আর গাড়িতে ঘুরছে মশা। এই কামড় খেয়ে খেয়ে মরলাম। মাকে ডায়ালিসিস থেকে তো নিয়ে আসা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। এবার মায়ের খাওয়াটা গাড়িতেই আজকে কমপ্লিট করে দিয়েছি, কারণ মার প্রচুর খিদে পায় বলে। যাই হোক, আমার বাড়িতে মুরগি হয়েছে, পাখি হয়েছে, কুকুর হয়েছে,
এখন আবার নতুন আরেকটা অতিথি আমার ছেলের জন্য হয়েছে। এই যে বেড়াল তার দুটো বাচ্চা দিয়েছে, তাদেরকে দিয়েছে এই খাঁচায় আটকে। আর আজকে আমাকে এই আতুর ঘরেই মনে হয় বেড়ালের কান্না শুনে শুনে ঘুমাতে হবে। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।